নমস্কার শ্রোতা বন্ধুরা, ফ্যান ফিকশন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক বরেন চক্রবর্তীর কলমে তান্ত্রিক পাগলা বাবা ও কর্ণ পিশাচিনীর সাধনা। এই গল্পে যাকে তান্ত্রিক পাগলা বাবা হিসেবে দেখবেন তার আসল নাম শিবনাথ ভট্টাচার্য। ওনার গুরু ওনাকে ভালোবেসে নাম দিয়েছিলেন পাগলা বাবা। তো গল্প সূত্রে সেই তান্ত্রিক জেঠুর সাথে অনেকদিন পর আমার হঠাৎ দেখা। বিভিন্ন কথাবার্তায় জানতে পারলাম যে উনি মদনপুর যাচ্ছেন একটি বিশেষ কাজে, তন্ত্র সাধনার কাজে। সেখানে ওনার বাল্যকালের এক বন্ধু থাকেন, তো সেই দুলাল জেঠুর বাড়ি উনি যাচ্ছেন। দুলাল জেঠুর ছোট ভাই অর্থাৎ দেবু কাকুর প্রায় মরণাপন্ন অবস্থা। আমিও ঠিক করলাম যে আমি তান্ত্রিক জেঠুর সাথে ওনাদের ওখানে যাব এবং পুরো ব্যাপারটা চাক্ষুষ দেখব। আর এমনিতেও আমার অসুবিধা হওয়ার কথাও নয়, কারণ আগামীকাল রবিবার, এমনিতেও আমার অফিস ছুটি। এবার আপনাদেরও নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে দেবু কাকুর এই অসুস্থতার কারণই বা কি, আর তান্ত্রিক জেঠু কি আদৌ পারবে ওনাকে সুস্থ করতে? তাহলে সকল প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই আপনাদের শুনতে হবে লেখক বরেন চক্রবর্তীর কলমে তান্ত্রিক পাগলা বাবা ও কর্ণ পিশাচিনী সাধনা। আজ অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিকেল 4টে বাজে। চৌরাস্তার মোড় থেকে একটা টোটো ধরে স্টেশনে আসলাম। স্টেশনের গায়ে একটা চায়ের দোকান আছে। রোজ অফিস ছুটির পর আমরা এই চায়ের দোকানেই আড্ডা জমাই। আমি দোকানে এসে বসতেই বসন্তদা আমাকে একটা মাটির ভাঁড়ে চা আর একটা সিগারেট দিল। আমরা যতই কাপে চা খাই না কেন, মাটির ভাঁড়ে চা খাবার কিন্তু একটা আলাদাই মজা আছে। অন্যমনস্ক হয়ে চায় চুমুক দিতেই বসন্তদার গলার আওয়াজে সম্বিত ফিরল। বসন্তদা আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ভাই, আজকে একা যে, বাকি সবাই কোথায়? আমি সিগারেটে একটা টান দিয়ে ভাঁড়ের গরম চায়ের আমেজ নিতে নিতে বললাম, এই বাকিরা এখনো অফিসে আছে, আজকে আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আমি চা খেতে খেতে বসন্তদার সাথে গল্প করছি। এমন সময় দেখি তান্ত্রিক জেঠু স্টেশনের দিকে আসছেন। আচ্ছা, আমি এই জেঠুর ব্যাপারে একটু বলে নিই প্রথমে। জেঠু হলেন আমাদের এই এলাকার একজন নামকরা তান্ত্রিক। তবে তান্ত্রিকদের যে ব্যাপারগুলো থাকে উনি কিন্তু সেই সব থেকে অনেকটাই আলাদা। খুব শান্ত স্বভাবের নরম মনের মানুষ উনি। কিন্তু উনি যখন ওনার কাজে বসে বা তন্ত্র সাধনা করতে বসেন, তখন কিন্তু ওনাকে দেখলে আপনি আন্দাজি করতে পারবেন না যে এই মানুষটাই অন্য সময় কতটা শান্ত থাকেন। ওনার এই পাগলামির জন্য ওনার গুরু ওনাকে ভালোবেসে পাগলা বাবা বলে ডাকতেন। যাই হোক, আমি জেঠুকে ডাক দিলাম, ও জেঠু, কেমন আছেন? আমাকে দেখতে পেয়ে জেঠু এগিয়ে আসলেন। তারপর বললেন, আরে বরেন যে, কতদিন পরে দেখলাম তোকে। এই ভালোই আছি রে, তোর খবর কি? এই চলে যাচ্ছে আর কি। তা যাচ্ছেন কোথায়? এই একটু মদনপুর যাবো রে। সেখানে একজন খুব বিপদে পড়ে রেখেছে আমাকে। পায়ের ব্যথাটা বেড়েছে, কিন্তু মানুষের বিপদ শুনে তো আর নিজেকে আটকে রাখতে পারি না। ও আচ্ছা আচ্ছা, তা কিরকম বিপদ জেঠু, এতটা পায়ে ব্যথা নিয়েও যাচ্ছেন? পরে এসে বলবো খন, এখন একটু তাড়াতাড়ি যেতে হবে রে। আসলে বিপদ বলতে ভয়ঙ্কর বিপদ, তাড়াতাড়ি না গিয়ে উপায় নেই। আমি জেঠুকে বললাম, জেঠু এক্ষুনি তো পায়ে ব্যথার কথা বললেন, আচ্ছা আমি যদি আপনার সাথে যাই তাহলে কি আপনার কোনো অসুবিধা হবে?
আসলে যেতে চাইছি আপনার অসুবিধার জন্য। আর আপনি তো জানেনই যে আপনার এই তন্ত্র সাধনার ব্যাপারে আমার বরাবরই কৌতূহলটা একটু বেশি আর কি। আরে না না, কিসের আবার অসুবিধা হবে? তুই তো ভালো বুঝেই আমার সাথে যেতে চাইছিস। আর তুই যখন ছোট ছিলি তখন কতবারই তো গেছিস এখানে ওখানে আমার সাথে। হ্যাঁ জেঠু, মনে আছে। সেই জন্যই তো কৌতূহল এতটা বেশি। আর কাল তো রবিবার, অফিস ছুটিও আছে, তাই আমার কোনো অসুবিধা হবে না। এরপর জেঠুকে স্টেশনে অপেক্ষা করতে বলে আমি গেলাম টিকিট কাউন্টারের দিকে। মদনপুর যাওয়ার জন্য দুটো টিকিট কেটে নিলাম। ট্রেন আসতে এখনো একটু দেরি দেখে এক কাপ করে চা দিতে বললাম চায়ের দোকানের কাকিমাকে। কিছুক্ষণ পরে ট্রেন এলো। জেঠু আর আমি ট্রেনে উঠে পড়লাম। এই ভিড় ঠেলে উঠতে জেঠুর একটু কষ্টই হতো, সাথে আমি আসাতে বরং ওনার একটু সুবিধেই হয়েছে। যাই হোক, কটা স্টেশন যেতে ভিড়টা একটু কম হলো। তখন আমরা দুজনেই বসতে পারলাম। তারপর আমি জেঠুকে জিজ্ঞেস করলাম, জেঠু একবার বলুন না ঠিক কী বিপদ হয়েছে ওখানে। আসলে ওখানে যাওয়ার আগে ওখানের ব্যাপার সম্পর্কে একটু জেনে নেওয়া ভালো। কথাটা যদিও মন্দ বলনি, তাহলে ঘটনাটা বলি শোনো। হ্যাঁ বলুন জেঠু। ছোটবেলায় আমার এক বন্ধু ছিল, ওর নাম দুলাল। ছোটবেলায় সে আমাদের পাড়াতেই থাকতো। তারপর একদিন ওর বাবা কিছু কারণে বাড়ি বিক্রি করে পুরো পরিবার নিয়ে মদনপুরে চলে যায়। দুলালের একটা ভাই আছে, ওর নাম দেবু। সে নাকি তন্ত্র সাধনা করতে গিয়ে ভয়ঙ্কর বিপদে পড়েছে। বলেন কি জেঠু? আরে হ্যাঁ রে বরেন, তাহলে আর বলছি কি। দুলালের সাথে আমার মাঝে মধ্যে ফোনে কথা হয় ঠিকই, কিন্তু সেদিন ফোন করে কোনো রকম সৌজন্য বিনিময় করলো না। হঠাৎ একটা কথা বলে বসলো, ভাই শিবু, তুই আমাকে বাঁচা। কেন, কি হয়েছে তোর? আমার কিছু হয়নি রে শিবু। তাহলে? তন্ত্র জগতে তোর তো অনেক অভিজ্ঞতা। তুই তো আমার কাছে তোর অনেক রকম অভিজ্ঞতার গল্প করেছিস। আজ তোকে যে খুব প্রয়োজন রে ভাই। তুই আমার ভাইকে বাঁচা। কেন, দেবু কি করেছে? সেসব কি আর আমি বুঝি রে ভাই। তুই কিছু একটা কর। তুই কি বলতে পারবি তোর ভাই কি ধরনের সাধনা করেছিল? আমি তো তন্ত্র সম্পর্কে অত কিছু বুঝি না। তুই এসে একটু দেখ ভাই। আমি অবাক হয়ে জেঠুকে জিজ্ঞেস করলাম, সাধনা করলে তো মানুষের ভালো হয় জানি, কিন্তু বিপদ হয় এমন তো কোনোদিন শুনিনি জেঠু। আসলে ছোট থাকতে আপনার সাথে যতবার গেছি বা আপনার মুখে যতবার গল্প শুনেছি, তাতে তো আপনি বিপদের সাথে মোকাবিলা করেছেন, সেটা দেখেছি বা শুনেছি। কখনো তো আপনাকে বিপদে পড়তে দেখিনি। আরে বরেন, সাধনার কিছু নিয়ম থাকে, আর সেগুলো যদি ঠিক মতো পালন করা না হয় তখন সাধক মহা বিপদে পড়তে পারে। আমি তো কখনো অনিয়ম করিনি। অনিয়ম হলেও সেই দোষ কাটাতে আরো কিছু নিয়ম পালন করতে হয়। মানুষ মাত্র ভুল হতেই পারে, আমিও করেছি, তবে নিয়ম জানি তাই বিপাকে পড়তে হয়নি। আর কিছু নিম্ন মার্গের সাধনা আছে, সেই সব সাধনা সাধক লোভ ও স্বার্থসিদ্ধির জন্য করে থাকে। লোভ খুব খারাপ জিনিস রে, সেখানেও ঠিকঠাক নিয়ম পালন না হলে সাধক বিপদে পড়ে। তবে যেটা সবচেয়ে ভয়ঙ্কর সেটা হলো মানুষের ক্ষতি করতে কোনো অপদেবীর সাধনা করা। এক্ষেত্রে নিয়মের ভুল চোখ ওনারা সহজে মেনে নেন না। সাধকের ক্ষতি হবেই, কারো কারো তো প্রাণও চলে যায় এক্ষেত্রে। আমরা কথা বলতে বলতে ট্রেন মদনপুর স্টেশনে এসে থামল। তখন সন্ধে হয়ে গেছে। স্টেশনের বাইরে এসে জেঠু একটা মিষ্টির দোকানে ঢুকলেন। মিষ্টি কিনে জেঠু আমাকে বললেন, অনেকদিন পরে বন্ধুর বাড়ি যাচ্ছে, মিষ্টি না নিলে কি হয়? যদিও মনটা খুঁতখুত করছে, বুঝলি? কেন জেঠু, মনটা হঠাৎ খুঁতখুত করছে কেন? কেন আবার? দুলাল যেহেতু ওর ভাইয়ের বিপদের কথা বলল, সেখানে কি মিষ্টি নিয়ে যাওয়াটা ঠিক? সেটাই ভাবছি, বুঝলি?
আরে বাবা, এত ভাবছেন কেন জেঠু? একদম ঠিক করেছেন মিষ্টি নিয়ে। এতদিন পর আপনি আপনার ছোটবেলার বন্ধুর বাড়ি যাচ্ছেন। আপনার জায়গায় আমি থাকলেও একই কাজ করতাম। সবচেয়ে বড় ব্যাপার হলো ওনার একটা ফোনেই আপনি আপনার এতটা পায়ের ব্যথা নিয়ে এখানে চলে এলেন। এটাই বা কম কি? হ্যাঁ রে বরেন, ঠিকই বলেছিস। জানিস, ছোটবেলায় আমরা একসাথে কত খেলেছি। এখন সেই শৈশবে ফিরে যেতে খুব ইচ্ছে হয়। তখন ভাবতাম কবে বড় হব, আর এখন ভাবি যদি একবার ফিরে যাওয়া যেত শৈশবে। জেঠুর কথাটা শেষ হতে হতে জেঠুর দিকে তাকিয়ে দেখলাম ওনার চোখটা বেশ ছলছল করছে। বুঝলাম সবটাই। সত্যিই তো, আমার ওই বয়সটা যে আর ফিরে আসবে না। আর শৈশব, আহা কি দিনগুলোই না কাটিয়েছি। এসব ভাবতে ভাবতেই এরপর আমরা টোটো ধরে জঙ্গল পাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু দূরে যেতেই গ্রামের পথ শুরু হলো। চারিদিকে বিভিন্ন রকমের ফসলের ক্ষেত আর বড় বড় মাঠ। শীতল বাতাস গায়ে এসে লাগছে। আমরা যারা শহরে থাকি তারা এই গ্রামের পরিবেশে আসলে মন খুলে একটু শ্বাস নিতে পারি। শহরে অবিরাম ছুটে চলা, সময়ের ব্যস্ত চাকায় জীবনকে পিষে ফেলাই শহুরে জীবনের স্বরূপ। মানবিক সম্পর্কগুলো যেন শহরের মানচিত্রে এক জটিল সমীকরণ। ব্যস্ত শহরে দূষিত বাতাসে আটকে পড়া মন তাই ছুটে যেতে চায় দিগন্তের কাছে, যেখানে সবুজ গ্রামের নীল আকাশ ছাদ হয়ে ঝুলে আছে। প্রকৃতি মানেই গ্রাম, যেখানে অবারিত মাঠে খোলা হাওয়া দোল খায় পাকা ধানের শীষে। গ্রামীণ জনপদ পেরিয়ে শহরের দ্বার প্রান্তে দাঁড়ালেই মনে হয় প্রকৃতি যেন পিছনে হাঁটছে। শহরের ব্যস্ততম রাস্তায় বাতাস থমকে যায়। সবুজ মাঠ, অবারিত ফসলের ক্ষেত আর এই বয়ে চলা নদীর বড় অভাব ইট কাঠের শহরে। এইসব ভাবতে ভাবতে আমরা জঙ্গলপাড়া গ্রামে এসে পৌঁছালাম। টোটোওয়ালাকে ভাড়ার টাকা মিটিয়ে দিয়ে চললাম আমরা জেঠুর বন্ধুর বাড়ির দিকে। বাড়ির সামনে গিয়ে জেঠুর ডাক দিলেন, দুলাল, কই রে দুলাল, ঘরে আছিস? বাড়ির ভেতর থেকে একজন লোক বাইরে আসলো। বুঝলাম উনি জেঠুর বন্ধু। উনি জেঠুকে দেখে খুব খুশি হলেন। জেঠুকে উনি জড়িয়ে ধরে বললেন, কতদিন পরে দেখা হলো তোর সাথে শিবু। তুই ভালো আছিস তো ভাই? আমি ভালোই আছি রে। এইসব এখন বাদ দে, আগে তোর ভাইয়ের কাছে আমাকে নিয়ে চল। আর এই মিষ্টির প্যাকেটটা ধর। দুলাল জেঠু এতক্ষণ মনে হয় আমাকে লক্ষ্যই করেননি। জেঠুকে নিয়ে যাওয়ার জন্য পিছন ঘুরতেই যাবেন, হঠাৎ কি মনে হতে আমার দিকে উনি তীর্যক দৃষ্টিতে তাকালেন। নিজের ভুরুটা সামান্য কুঁচকে নিয়ে আমার দিকে ইশারা করে জেঠুকে জিজ্ঞেস করলেন, উনি কে? ওনাকে তো ঠিক চিনলাম না শিবু। এই যা, আমি তোদের পরিচয় করাতেই ভুলে গেছি। বয়সটা যে সত্যিই বাড়ছে সেটা ভালোই টের পাচ্ছি, বুঝলে? ও বরেন আমাদের পাড়াতেই থাকে। আমার নিজের ভাইপোই বলতে পারিস। ওর বাবা আমাকে দাদা ডাকে। ব্যাস, এভাবেই আমি ওর জেঠু বনে গেলাম। ও আচ্ছা, এসো এসো বরেন বাবা, এসো। হ্যাঁ হ্যাঁ চলুন। আর বলছি, আপনি তো জেঠুর বন্ধু, তাহলে আপনাকেও কিন্তু জেঠু বলেই ডাকবো, দুলাল জেঠু। ঠিক আছে বাবা, তাই ডেকো। এরপর উনি আমাদের ওনার ভাইয়ের ঘরে নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখলাম ঘরের সব জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। সারা ঘরে একটা নিস্তব্ধতা ঘিরে রয়েছে। ঘরে ঢুকলেই বোঝা যায় যে এই ঘরটি একটা অদৃশ্য ঋণাত্মক শক্তির করাল গ্রাসে নিমজ্জিত অবস্থায় রয়েছে। থেকে থেকেই যেন গা শিউরে উঠছে। এই ঘরের বাইরে দাঁড়ালে মনেই হবে না যে এই ঘরটার ভিতরের পরিবেশ এই রকম হতে পারে। যাই হোক, এরপর জেঠুর সামনে গিয়ে দুলাল জেঠুর ভাইকে দেখেই চমকে উঠলেন। উনি বললেন, সর্বনাশ! দুলাল, তোর ভাই এটা কি করেছে? তোর ভাই নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছে রে।
কে 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 কেন শিবু? কি হয়েছে রে? একটা কথা আগে বল, তোর ভাই যখন তন্ত্র সাধনার পথে বেছে নিল, তখন তুই তোর ভাইকে আমার কাছে পাঠালি না কেন? আমি ওকে সাধনার ভালো পথটা দেখাতাম। আমি ভাইকে বারবার বলেছিলাম তোর কথা, কিন্তু কিন্তু ও শোনেনি। একটি বারের জন্যও শোনেনি। উল্টে আমাকে বলল, জানিস দাদা, এই গ্রামে যিনি এসেছেন সে একজন অত্যন্ত বড় মাপের তান্ত্রিক, বুঝলি? ওনার কাছে আমি একটা বিশেষ ধরনের তন্ত্র সাধনা শিখব, আর সেই সাধনা দ্বারা আমি আমার কাছে আসা সকল মানুষের ভূত ভবিষ্যৎ বলে দিতে পারবো। আর এইভাবে অনেক অনেক টাকা উপার্জন করতে পারবো, বুঝলি? দেখবি একদিন অনেক অনেক ধন সম্পত্তির মালিক হব আমি। সকলে এক ডাকে চিনবে আমাকে। আমি এই কথোপকথনের মাঝে দুলাল জেঠুর ভাইয়ের দিকে তাকালাম। লক্ষ্য করে দেখলাম তার সারা শরীর পুরো কালো বর্ণ ধারণ করেছে। তার সারা গায়ে নখের আঁচড়ের দাগ। এক দৃষ্টে তাকিয়েছিলাম ওনার দিকে। দুলাল জেঠুর কথাগুলো শুনে ওনার ভাইয়ের উপর প্রথম দিকে রাগ হলেও ওনার এই অবস্থা দেখে বেশ করুণা হলো। এইসব চিন্তা ভাবনার মাঝেই দুলাল জেঠু বললেন, শিবু, আমার ভাইয়ের কি হয়েছে তা তো আমি কিছুই বুঝতে পারছি না। সত্যি বলতে এসব ব্যাপার আমি কিছুই তেমন বুঝি না। সেই কারণেই তোকে জরুরি তলব করা। জানিস শিবু, ভাই রাতের বেলা মাঝে মাঝে চিৎকার করে বলে ওঠে, চলে যা, তুই চলে যা, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। বুঝলাম। আচ্ছা বলছি, শোন না, কিছু কথা আছে, চল অন্য কোথাও গিয়ে বসি, তারপর বলছি। আমরা ছাদে উঠে খোলা হাওয়ায় বসলাম। দুলাল জেঠুর স্ত্রী মানে জেঠিমা আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসলেন। তারপর তিনিও সেখানে বসে পড়লেন জেঠু কি বলেন শোনার জন্য। জেঠু এবার চায়ের কাপ হাতে নিয়ে একটা চুমুক দিয়ে বলতে শুরু করলেন, ভাই দুলাল, তোর ভাই একটা ভয়ঙ্কর সাধনা করার চেষ্টা করেছে। এই সাধনা করতে চাওয়ার মৃত্যুকে আলিঙ্গন করা একই ব্যাপার। দুলাল জেঠু কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, কি বলছিস কি শিবু এসব? তোর কাছে লুকানোর কিছু নেই দুলাল, যেটা সত্যি সেটাই বললাম। আচ্ছা, কি সেই সাধনা শিবু? আমাদের সবটা একটু খুলে বল। তোর ভাই কর্ণ পিশাচিনী সাধনা করেছে। এবার যেগুলো বলছি সেগুলো ভালোভাবে শোন, কারণ এই ব্যাপারটা তোদের সকলের জানা প্রয়োজন। কর্ণ মানে কান, অর্থাৎ কানে শোনার হেতু যে সাধনা। রুদ্রজামল তন্ত্র মতে কর্ণ পিশাচিনী হলেন 64 যোগিনীর এক যোগিনী। আবার ভূত ডামর তন্ত্র মতে উনি একজন মহাশক্তিধর যক্ষিণী। কর্ণ পিশাচিনী হলেন পিশাচদের এক বিশেষ ভাগ। বৌদ্ধ তন্ত্রেও তার উল্লেখ আছে। কর্ণ পিশাচিনী একরকম ঋণাত্মক শক্তি হিসাবে পরিচিত। এর সংস্পর্শে আসা মানে ধ্বংসকে আহ্বান করা। এই সাধনা করে সিদ্ধি পেলে এই কর্ণ পিশাচিনী যে কোনো মানুষের ভৌত ভবিষ্যৎ ফিস ফিস করে কানে বলে দেন। সাধক অতি সহজেই যে কোনো মানুষের ভূত ভবিষ্যৎ সব জেনে যায়। কর্ণ পিশাচিনী সাধনার সমস্যা হচ্ছে, এই পিশাচিনী একবার বলতে শুরু করলে আর থামতে চায় না। সাধক যদি জ্যোতিষের কাজে এর ব্যবহার করে, তবে এর প্রয়োগে সমস্ত মক্কেলের ভৌত ভবিষ্যৎ বলে দেন। এইভাবে দেবু বড় লোক হতে চেয়েছিল, কিন্তু এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। কর্ণ পিশাচিনীর সাধনা হলো খুব নিচু স্তরের সাধনা। এই সাধনা করলে সাধকের চেহারা ধীরে ধীরে কালো হয়ে যায়। ভূত ভবিষ্যৎ জানার জন্য অনেক পথ আছে। সাধারণভাবে এই সাধনা যে কেউ করতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই অঘরী সম্প্রদায়ের সাধুরা
এই সাধনা বেশি করে। বিবাহিত ব্যক্তির এই সাধনা এড়িয়ে চলা উচিত, কারণ সাধকের জন্য নারীর সাথে সম্পর্ক থাকলে সেই নারীকে ওই পিশাচিনী হত্যা করতে পারে। এটা এক প্রকার শত্রু দমনকারী সাধনা। এই সাধনায় সাধক সফল হলে সে সিদ্ধি লাভ করে, আর সাধক যদি কোনো কারণে বিফল হয় তাহলে কর্ণ পিশাচিনী বিরূপ হবেনি, আর বিরূপ হলে সাধকের মৃত্যু অনিবার্য। সেক্ষেত্রে সাধকের প্রেত লোক স্থান হয়, যাকে দ্বিতীয় নরক বলা যায়। এই সাধনা করার কথা বা কর্ণ পিশাচিনীর আগমনের সংবাদ গুপ্ত রাখতে হয়, কেউ যেন জানতে না পারে এই সাধনার ব্যাপারে। এই সাধনা করার সময়কালে বজ্র পদার্থ ভক্ষণ করাই রীতি, অর্থাৎ নিজের মল ও মূত্র ভক্ষণ করতে হয়। তেল বা ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে মন্ত্র সাধনা করতে হয়। সাধনার সময় হাতের আঙুলগুলি তেলে চবিয়ে রাখতে হয়। মন্ত্র উচ্চারণ করতে করতে একসময় উলঙ্গ পিশাচিনী এসে হাজির হয় এবং যৌন সম্পর্ক স্থাপন করতে অথবা যৌন সঙ্গমে লিপ্ত হতে আগ্রহী হয়। যৌন মিলনের জন্য পিশাচিনী সাধককে জোড়াজুড়ি করতে থাকে। যে সাধক যৌন কামনায় বশীভূত হবে, আমি মনে করি সেই সাধকের সাধনা করার সাধ্য নেই। সাধক যদি বশীভূত হয়ে পিশাচিনীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করে, তাহলেই সেই সাধক পিশাচিনীর মায়াজালে আবদ্ধ হয়ে পড়ে। এই পর্যন্ত বলে জেঠু একটু থামলেন। তারপর সিগারেটের প্যাকেট থেকে দুটো সিগারেট বের করে নিজে একটা ধরালেন, আরেকটা ওনার বন্ধু দুলাল জেঠুকে দিলেন। সিগারেটে দুটো লম্বা টান দিয়ে জেঠু আবার বলতে শুরু করলেন, শোন দুলাল, আমি তোর ভাইয়ের জন্য কাল ভৈরবের একটা রক্ষা কবচ বানিয়ে দেব। সেটা তোর ভাইয়ের হাতে বেঁধে দিবি। এই কবচ তোর ভাইকে রক্ষা করবে ওই কর্ণ পিশাচিনীর হাত থেকে। শুধু লক্ষ্য রাখতে হবে যে তোর ভাই এই কবচ কোনোদিনও যেন না খোলে। যদি কোনো প্রকারে ওই কবচ হাত থেকে খুলে যায়, তাহলে কিন্তু আমার কিচ্ছু করার থাকবে না। এটাই তোর ভাইয়ের জীবনের শেষ দিন হবে। আর তোর ভাই যখন সুস্থ হয়ে উঠবে, তখন আমার কাছে পাঠাবি। আমি ওকে সাধনার সঠিক পথ দেখিয়ে দেব। আমি সারাটা জীবন তোর কাছে ঋণী হয়ে থাকবো শিবু। তুই শুধু ওকে সুস্থ করে তোল। হ্যাঁ ভাই, অবশ্যই, কিন্তু বন্ধুত্বের মধ্যে ঋণী থাকার কোনো কথা যেন বলবি না আমায়। এসব একদম বলবি না। তোর ভাই মানে আমারও ভাই। আচ্ছা বেশ। শব্দ শুনলি দুলাল? তোর ভাই কত বড় ভুল করেছে। এবার আমাকেও যত তাড়াতাড়ি সম্ভব এই কবচ বানানোর প্রক্রিয়া শুরু করতে হবে। যাই হোক, আগামীকাল সকালে তোকে কিছু জিনিস লিখে দেব, সেগুলো আমাকে এনে দিবি। আমি কালকেই কাল ভৈরবের পুজো করে সেই কবচ তৈরি করে দেব। ঠিক আছে, তাই হবে শিবু। এরপর জেঠিমা আমাদের জন্য রাতের আহারের ব্যবস্থা করলেন। আমরা একসাথে খেতে বসলাম। জেঠিমা আমাদের জন্য ভাত, ডাল, আলু ভাজা আর কই মাছ রান্না করেছে। খাওয়া শেষ করে আমি ছাদে চলে গেলাম জেঠুদের আড়ালে সিগারেট খাবো বলে। জেঠুরা খাওয়া শেষ করে নিচে বসে গল্প করছে। এমন সময় একটা চিৎকার শুনতে পেলাম। সিগারেট আর জ্বালাবো কি, ঠোঁটে দেওয়ার সাথে সাথেই ওই আওয়াজে এমন চমকে উঠেছি যে সিগারেটটাই পড়ে গেল। উকি ঝুঁকি মেরে বুঝলাম দুলাল জেঠুর ভাই চিৎকার করছে, চলে যা, চলে যা শয়তানি, চলে যা বলছি, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। আমি দৌড়ে নিচে গেলাম। তারপর দুলাল জেঠুর ভাইয়ের ঘরে গিয়ে দেখি জেঠুরাও সেখানে উপস্থিত। ওনারা দুজন মিলে দেবুবাবুকে ধরে রেখেছেন। আমিও দেবুবাবুকে ধরে রাখতে ওনাদের সাহায্য করলাম। কিছু সময় এইভাবেই কেটে গেল। কিছুতেই যেন দেবুবাবুকে ধরে রাখা যাচ্ছে না। সে যেন মনে হচ্ছে একেবারে দৈত্যের মতো শক্তির সাথে মোকাবিলা করছি আমরা। পাশে একটা জলের ঘটি রাখা ছিল। হঠাৎ দেখলাম ঘটিটা উপরে উঠে গেল
এই দৃশ্য দেখে তো জেঠু বাদে আমরা সকলেই চমকে উঠলাম। কিছু বুঝে উঠবার আগেই মনে হলো অদৃশ্য কেউ যেন জেঠুর দিকে সজোরে ঘটিটা ছুঁড়ে মারল। জেঠু সরে যেতেই ঘটিটা দেওয়ালে গিয়ে লাগলো। সেই ঘটির আওয়াজে সারা ঘরে প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল। ভাগ্য ভালো যে দেবু কাকু ততক্ষণে একটু স্বাভাবিক অবস্থাতে ফিরে এসেছিল, নয়তো জেঠু এই পায়ে ব্যথা নিয়ে সরার অবকাশটুকুনি পেতেন না। এরপর জেঠু বললেন, ও বুঝে গেছে, ও বুঝে গেছে দুলাল। কে কে বুঝে গেছে শিবু? আর কি কি বা বুঝেছে? ওই পিশাচিনী রে দুলাল, ওই পিশাচিনী। ও বুঝে গেছে যে আমি ওর কাজে বাধা দিতে এসেছি, সেই জন্যই ও আমার উপরে হামলা করেছে। কিন্তু ও জানে না যে এতে ওর বিশেষ কোনো লাভ হবে না। ওরে শয়তানি, তুই একটা কথা ভালো করে শুনে রাখ। যতক্ষণ আমার গুরুদেবের দেওয়া মহাকালী রুদ্রাক্ষ আমার গলায় আছে, ততক্ষণ শুধু তুই কেন, কোনো অপশক্তির সাধ্য নেই আমার কিছু ক্ষতি করে। সেই রাতে আমাদের আর ঘুম হলো না। আমরা সকলে মিলে দেবু কাকুর ঘরে বসেছিলাম। পরের দিন সকালে জেঠু পুজোর জিনিস লিখে দিলেন। দুলাল জেঠু আর আমি বাজারে গেলাম সব পুজোর জিনিস কিনে আনতে। বাইরে বেরিয়ে দু চোখ ভরে দেখলাম গ্রাম বাংলার এক অপরূপ সৌন্দর্য। গ্রাম হলো আমাদের দেশের প্রাণবিন্দু। ছায়া শীতল শান্ত পরিবেশে গ্রামগুলির অবস্থান। মাঠের প্রান্ত ছুঁয়ে কতগুলো বাড়ি ঘরের জটলা, আর দিগন্ত বিস্তৃত অবারিত সবুজ চাষের জমি। গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলেছে আঁকাবাঁকা নদী, ছোট ছোট পুকুর, কোথাও পায়ে হাঁটা সরু পথের দুধারে বাঁশের ঝাড়, কোথাও আবার ঝুড়ি নামিয়ে গ্রামের সমস্ত ইতিহাসের সাক্ষী নিয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন বটগাছ। বাজারে পৌঁছে আমরা এক এক করে পুজোর সমস্ত উপকরণ কিনে নিলাম। এরপর দুলাল জেঠু আর আমি বাড়ি ফিরে এলাম। জেঠিমা আমাদের জন্য সকালের জল খাবার লুচি আর ঘুগনি তৈরি করেছেন। হাত মুখ ধুয়ে আমরা একসাথে খেতে বসলাম। জেঠু খেতে খেতে ওনার বন্ধু দুলাল জেঠুর উদ্দেশ্যে বললেন, সব জিনিস ঠিক মতো নিয়ে এসেছিস তো ভাই? হ্যাঁ রে, লেখা দেখে মিলিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ জেঠু, আমি আর দুলাল জেঠু সবটা মিলিয়ে দেখে এনেছি। ওদিকে দেখলাম দেবু কাকুর জন্য জেঠিমা ওনার ঘরে খাবার দিয়ে আসলেন। লক্ষ্য করলাম জেঠিমারও চোখে জল। দেবু কাকুর এই অবস্থা দেখে উনিও বেশ কষ্ট পাচ্ছেন। খাবার খেতে খেতে জেঠু বললেন, দুলাল চল, আজকে নদীতে স্নান করতে যাব। শহরে থাকতে থাকতে এইসবের পার তো এখন চুকেই গেছে। আমিও যাব কিন্তু জেঠু। দেখলাম দুলাল জেঠু বেশ অবাক হয়ে জেঠুর দিকে তাকিয়ে আছেন। আমি বুঝতে পারলাম ব্যাপারটা। স্বাভাবিকভাবেই ওনারা খুব চিন্তিত, আর গত রাতের ঘটনাতে বেশ ভয় পেয়ে গেছেন ওনারা। সেখানে জেঠুর এরকম প্রস্তাব শুনে বেশ হকচকিয়ে গেছেন দুলাল জেঠু। আমি আছি তো, অত চিন্তা কিসের? এরপর আমরা সকালের প্রাতরাশ শেষ করে বেরিয়ে পড়লাম নদীর উদ্দেশ্যে। পথে যেতে যেতে চোখে পড়ল একটা বট গাছের তলায় একজন তান্ত্রিক বসে আছেন। জেঠু তাকে দেখতে পেয়ে সেই দিকেই এগিয়ে গেলেন। সেই তান্ত্রিক জেঠুকে দেখে বললেন, কে তুই? এখানে কি করতে এসেছিস? আমি শিবনাথ তান্ত্রিক। আমি আপনার এই কুকর্ম বন্ধ করতে এসেছি। মানুষকে নিম্ন মার্গের সাধনা শিখিয়ে ভুল পথে চালনা করছেন আপনি, আর এটা আমি হতে দেব না। আপনার এই পাপের ফল আপনি পাবেনই।
তারপরে ওই তান্ত্রিক এক বিরাট অট্টহাসি হাসতে হাসতে বললেন, তুই আমাকে শায়েস্তা করতে এসেছিস সেখানে? ওরে মূর্খ, তুই আমাকে চিনিস? তুই আটকাতে পারবি না আমাকে, কেউ আটকাতে পারবে না। মহাশক্তিধর অঘোরতন্ত্রে সিদ্ধ আমি। যিনি অঘোর তিনিই কিন্তু আবার কাল ভৈরব। মানে কে কে কি বলতে চাস তুই? কে বল। যা বোঝার তো তা আপনি বুঝেই গেছেন। আমি কাল ভৈরবের উপাসনা করি। এমন কোনো তন্ত্র নেই যা ওনাকে বেঁধে রাখতে পারে। তন্ত্র জগতে যার অবাধ বিচরণ, সমস্ত আদি আর অন্ত ওনার মধ্যেই সমাহিত। তুই তুই সব আমাকে কেন আমাকে কেন বলছিস? আমি এসব কেন বলছি, কেন আপনি জানেন না? শুনুন, অঘোর তন্ত্রে উচ্চ মার্গের অনেক সাধনা আছে। নিজেও সেগুলো করুন আর শিষ্যদেরও শেখান। এইসব পাপ কাজ বন্ধ করুন। আর যদি সেটা না করেন তাহলে আমি আপনার কি করতে পারি সেটা আশা করি এতক্ষণে বুঝে গেছেন। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। অহংকারের আবরণ আমার চোখ ঢেকে রেখেছিল। এখন থেকে এই নিম্ন শ্রেণীর সাধনা আর করব না। দেবুকে নিশ্চয় চেনেন, আপনার শিষ্য। ওর দাদা আমার ছোটবেলার বন্ধু। আপনি দেবুকে কর্ণপিশাচিনী সাধনা শিখিয়েছিলেন, আর এখন সে মরতে বসেছে। যদি শিখিয়েও থাকেন অন্তত ঠিকঠাক ভাবে শেখাতে পারতেন। আমার ভুল হয়ে গেছে। আমি একটা রুদ্রাক্ষ দিচ্ছি, ওটা দেবুর গলায় পরিয়ে দেবেন। ওর আর কোনো ক্ষতি হবে না কোনোদিন। উনি রুদ্রাক্ষটি দেওয়ার পর জেঠু সেটা ভালো করে দেখলেন। তারপর ওনার উদ্দেশ্যে বললেন, আপনি আমাদের সাথে চলুন। আমি কাল ভৈরবের পূজার আয়োজন করেছি, আপনিও থাকবেন সেখানে। সেই তান্ত্রিক জেঠুর কথায় সম্মতি জানালেন। তারপর আমরা সবাই মিলে নদীর শীতল জলে স্নান করলাম। নদীর জলে স্নান করে মনটা যেন জুড়িয়ে গেল। অনেকদিন পরে মন ভরে সাঁতার কাটলাম। কিছু দূরে দেখলাম দুটো নৌকা নিয়ে কয়েকজন জেলে মাছ ধরছে। এইসব দৃশ্য আমাদের ওখানে আর কোথায়। স্নান সেরে নিয়ে আমরা পাশের একটি মাঠে বসলাম। জেঠু এবার সেই তান্ত্রিককে বললেন, আমি যখন পুজোয় বসবো আপনি তখন আপনার তন্ত্র সাধনার মাধ্যমে সেই কর্ণপিশাচিনীকে আহ্বান করবেন। আর লক্ষ্য রাখবেন আমার পুজোয় যেন কোনো রকম ব্যাঘাত না ঘটে। ঠিক আছে, আমার যথাসাধ্য আমি করব। এরপর আমরা দুলাল জেঠুর বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে পৌঁছে আমরা এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হলাম। আমরা বাড়িতে ঢুকতেই জেঠিমার গলার আওয়াজ পেলাম। তোমরা পেরেছো? তাড়াতাড়ি এদিকে এসো। সকলেই জেঠিমার গলার আওয়াজ শুনে বুঝলাম যে আওয়াজটা দেবু কাকুর ঘরের দিক থেকেই আসছে। আমরা সোজা দৌড় লাগালাম দেবু কাকুর ঘরের দিকে। ঘরে ঢুকতেই দেখলাম দেবু কাকু গলায় দড়ি দিতে যাচ্ছে। সেই তান্ত্রিক ঘরের বাইরেই রইলেন। এদিকে জেঠিমা কোনো ক্রমে দেবু কাকুকে আটকে রেখেছে। আমরা দৌড়ে গিয়ে দেবু কাকুর গলা থেকে দড়িটা খুললাম। দেবু কাকু হাউ মাউ করে কেঁদে ফেললেন। আমি রান্নাঘরে রান্না করছিলাম, কিন্তু হঠাৎ মনে কু ডাক দিল। ভাবলাম একবার দেখে আসি তো দেবু কি করছে। ও মা গো, এই যে দেখি এই কাণ্ড। আমি কিছুতেই ওকে ধরে রাখতে পারছিলাম না। আমার আর কিচ্ছু ভালো লাগছে না, আমি মরতে চাই। দুলাল জেঠু জেঠিমাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে দেবু কাকুর দিকে তাকিয়ে বললেন, তোর কিছু হবে না রে ভাই, চোখ তুলে ভালো করে চেয়ে দেখ কে এসেছে। কে এসেছে?
ও শিবুদা, হ্যাঁ রে ভাই, শিবু এসেছে। তোর এই অবস্থা শুনে ও এখানে এসেছে। তোকে বলেছিলাম না যে ও এখন নামকরা একজন তান্ত্রিক। শিবু তোকে ঠিক সুস্থ করে দেবে। ও আচ্ছা। দেবু, কোনো চিন্তা করিস না, তোকে আমি ঠিক সুস্থ করেই তুলবো। কতদিন পরে দেখলাম তোমাকে। সেই ছোটবেলায় কত যেতাম তোমাদের বাড়িতে। তোমার মনে পড়ে শিবুদা? লক্ষ্মী পুজোর দিন জেঠিমার হাতের নাড়ু খাওয়ার জন্য সকাল থেকে তোমাদের বাড়িতে গিয়ে বসে থাকতাম। সেই সব দিন কি আর ভোলা যায় রে পাগলা? শিবুদা, হ্যাঁ বল। আমাকে বাঁচাও শিবুদা, এই যন্ত্রণা যে আর নিতে পারছি না, আমাকে বাঁচাও। তুই এত চিন্তা কেন করছিস? আছি তো আমি। এবার দুলাল জেঠু ইশারা করে সেই তান্ত্রিককে ঘরে ডাকলেন। উনি ঢুকতেই দুলাল জেঠু ওনাকে উদ্দেশ্য করে দেবুবাবুকে বললেন, দেখ ভাই, তোর গুরুদেবও এসেছেন তোকে সুস্থ করার জন্য। দেবু কাকু ওনাকে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠলেন। পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বিছানা থেকে নেমে তার গুরুদেব আর জেঠুকে প্রণাম করলেন। তারপর সেই তান্ত্রিক দেবুবাবুকে বললেন, আমাকে আমাকে তুমি ক্ষমা করো দেবু। আমি তোমাকে কর্ণ পিশাচিনী সাধনা শিখিয়েছিলাম, আর সেই কারণেই আজ তোমার এই দশা। আমাকে আমাকে ক্ষমা করো দেবু, ক্ষমা করো। এ কি বলছেন গুরুদেব? আপনি আমার গুরু, আপনি ক্ষমা চাইবেন না? আমার নিজের লোভের কারণে আমি আজ শাস্তি পাচ্ছি, আপনার কোনো দোষ নেই। আমাদের দেখে দেবু কাকু নিজেকে যেন কিছুটা সুস্থ মনে করছিলেন। তারপর দুপুরে আমরা সবাই একসাথে খেতে বসলাম। দুপুরের খাবারটা সকলে মিলে বেশ তৃপ্তি সহকারেই খেলাম। তারপরেই জেঠু লেগে পড়লেন নিজের কাজে। বাড়ির উঠোনে জেঠু ওনার পুজোর সরঞ্জাম সাজাতে শুরু করলেন। আমি, দুলাল জেঠু আর সেই তান্ত্রিক জেঠুকে সাহায্য করলাম। জেঠু দেবুকাকুকে আগেই বলে রেখেছিলেন কাজ চলাকালীন সে যেন ঘরের বাইরে না আসে। এখন আমাদের আরেকবার সেই কথা মনে করিয়ে দিলেন। তারপর জেঠু বাড়ির চারিদিকে গাত্র বন্ধন করে দিলেন। এরপর ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসলে জেঠু তার পুজো শুরু করলেন। ওদিকে সেই তান্ত্রিক মশাই উঠোনের একপাশে ধুনি জ্বালিয়ে কর্ণ পিশাচিনীকে আহ্বান করার জন্য বসলেন। দুলাল জেঠু আর জেঠিমা দেবুকাকুর সাথে ঘরের ভিতরেই রইলেন। পুজো শুরু হওয়ার কিছুক্ষণ পর দেখলাম জেঠু ওনার নিজের হাত কেটে একটি পাত্রে রক্ত রাখলেন। আমি বললাম, এ কি করলেন জেঠু? নিজের হাত কাটলেন? জেঠু আমার দিকে বেশ কটমট করে তাকিয়ে বললেন, কোনো চিন্তা করিস না, কর্ণ পিশাচিনীকে ফেরত পাঠাতে হলে নর রক্ত দিয়ে ভোগ দিতে হয়। জেঠু আমাকে ভালোভাবে উত্তরটি দিলেও জেঠুর তাকানোর ভঙ্গিতে আমি ভালোই বুঝলাম ওনার সাথে এই সময় কথা বলাটা ঠিক পছন্দ করছেন না উনি, হয়তো কাজে বিঘ্ন ঘটছে। তারপর সেই তান্ত্রিককে দেখলাম তিনি বলছেন, সে আসছে, সে আসছে। এরপর দেখলাম চারিদিকে ঝড় উঠেছে, বাড়ির জানালা দরজাগুলো জোরে জোরে বাড়ি খাচ্ছে। এইবার জেঠু আরো জোরে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। কিছুক্ষণ পর দেখলাম একটা কালো অবয়ব বাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে, কিন্তু যতবারই চেষ্টা করছে সে বিফল হচ্ছে। কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে বাধা দিচ্ছে ভিতরে প্রবেশ করতে। এইবার জেঠু সেই রক্তের পাত্রটি সেই তান্ত্রিকের হাতে দিলেন আর বললেন কর্ণ পিশাচিনীকে ভোগ উৎসর্গ করতে। ওই তান্ত্রিক মশাই সেই রক্তের পাত্রটি সামনে রেখে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। জেঠু এদিকে জোরে জোরে মন্ত্র পড়ছেন আর কাল ভৈরবের পুজো করছেন। এরপর দেখলাম সেই কালো অবয়বটি রক্তের পাত্র হাতে নিয়ে খুব তৃপ্তির সাথে পান করছে। এরপর সেই তান্ত্রিক মশাই বললেন, তোর ভোগ তুই পেয়েছিস,
এবার দেবুর জীবন থেকে তুই চলে যা তুই। তারপরে শুনলাম একটা গগন ফাটানো হাসির আওয়াজ, যেন আকাশ বাতাসে ভেসে বেড়াচ্ছে। ঠিক তারপরেই দেখলাম সব যেন নিস্তব্ধ হয়ে গেল, আর কোথাও কোনো আওয়াজ নেই। শুধুমাত্র জেঠু আর সেই তান্ত্রিকের মন্ত্রই শোনা যাচ্ছে। জেঠু এবার একটি কবচ তৈরি করলেন। তারপর পুজো সম্পন্ন হলে জেঠু সবাইকে ঘরের বাইরে ডাকলেন এবং প্রসাদ খেতে বললেন। এরপর জেঠু কবচটি দেবু কাকুর হাতে বেঁধে দিলেন, আর সেই তান্ত্রিকের দেওয়া রুদ্রাক্ষটি দেবু কাকুর গলায় পরিয়ে দিলেন। জেঠু ধন্যবাদ জানালেন সেই তান্ত্রিককে, কারণ দেবু কাকুর জীবন রক্ষা করতে উনি যথাসাধ্য সাহায্য করেছেন জেঠুকে। জেঠু এবার দুলাল জেঠুকে বললেন, ভাই দুলাল, দেবুর আর কোনো ভয় নেই, বিপদ কেটে গেছে, এবার তোরা নিশ্চিন্তে থাকতে পারিস। ভাই, তুই না থাকলে যে কি হতো, আমার ভাইকে বাঁচাতে পারতাম না রে। আমি নয় রে ভাই, সবই কাল ভৈরবের ইচ্ছা, ওনাকে ধন্যবাদ জানা। এরপর দুলাল জেঠু উপরে তাকিয়ে হাত জোর করে কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিয়ে আমাদের দিকে তাকিয়ে বললেন, তোরা কয়েকদিন থেকে যেতে তো পারতিস। না রে দুলাল ভাই, হবে না, এবার পরে কোনোদিন এসে থাকবো রে। আসলে আমার সাথে ভাই বসে যেত, ওর তো অফিস আছে, না গেলে হবে না। তারপর রাতের খাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। ভোরের বেলা ফিরে এসে আবার অফিস যেতে হবে। খুব ভোরেই ঘুম থেকে উঠলাম। তারপর আমি আর জেঠু বাড়ি ফেরার জন্য তৈরি হলাম। ওই তান্ত্রিকও সেই রাতে দুলাল জেঠুর বাড়িতেই ছিলেন। উনি জেঠুকে বললেন, ভালো থাকবেন, আবার কোনোদিন দেখা হবে। আপনিও ভালো থাকবেন। দুলাল জেঠু আর জেঠিমা আমাদের জন্য এবং সেই তান্ত্রিক মশাইয়ের জন্য গাছের আম আর ক্ষেতের কিছু সবজি দিয়ে দিলেন। এরপর আমি আর জেঠু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দুলাল জেঠু স্টেশন পর্যন্ত আমাদের এগিয়ে দিতে এসেছিলেন। এতক্ষণ শুনছিলেন তান্ত্রিক পাগলা বাবা ও কর্ণপিশাচিনী সাধনা। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের নিবেদন। শীঘ্রই আমরা ফিরব একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পের সূত্রধর এবং কথকের ভূমিকায় ছিলেন অভিষেক। এছাড়া বিভিন্ন চরিত্রে ছিলেন দিব্যেন্দু, তমাল, সুরজিৎ, রাজ, পূজা এবং প্রীতম। প্রচ্ছদ অলঙ্করণে অভিষেক, আবহে আদিত্য, শব্দগ্রহণ এবং নির্দেশনায় অভিষেক, সমগ্র পরিচালনায় মা প্রোডাকশন। আমাদের গল্পগুলো ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এইভাবেই আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।